বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা জানান উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে মামলা ও জিডি করেছে, তার সাথে আর কোনো সমঝোতা নয়। আজ দুপুর 2টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একটি অংশ। দীর্ঘ 29 দিনের টানা আন্দোলনের পর সোমবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে, এই কারণে বাধ্য হয়ে আমাদের আমরণ কর্মসূচিতে আসতে হয়েছে। আমরা তাদেরকে বিভিন্ন মাধ্যমে জানিয়েছি যে আমাদের আলটিমেটাম 2টা পর্যন্ত, 2টার ভিতর যদি তারা আমাদের দাবি না মানে এক দফা, তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকের কর্মসূচি আমরা পালন করব। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করেছিলাম, কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছেন তিনি এই ব্যাপারে কনসার্ন, কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা কার্যকরভাবে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেননি। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। উপাচার্য অপসারণের দাবিতে তো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 2টার মধ্যে পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা। এদিকে তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে গতকাল রাত 11টা থেকে যে 11:30 থেকে শিক্ষার্থীদের যে আমরণ অনশন উপাচার্য অপসারণের দাবিতে, এখন পর্যন্ত তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ রক্ষা করা হয়নি এবং যে কথাটি তারা ঘোষণা করেছিল 2টার পরে বরিশাল অঞ্চল ব্লকেট করবেন, একটু আগে শিক্ষার্থীরা বসেছিল। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন বা জানাচ্ছেন এখন যে এই ব্লকেট কর্মসূচি তারা আরও 2 ঘন্টা পিছিয়ে দিয়েছে, অর্থাৎ 2টার যে ব্লকেট ছিল সেটা 4টার দিকে তারা ব্লকেটে যাবে। কিন্তু শিক্ষার্থীরা আশা করছেন এর মধ্যে অবশ্যই প্রশাসন তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি মেনে নেবেন এবং শিক্ষা মন্ত্রণালয় এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সুযোগ করে সৃষ্টি করবেন এবং যে ফ্যাসিস্ট যে উপাচার্য সুচিতা শর্মিন তার যে অপসারণ সেটি কার্যকর করবেন, এমনটা তারা দাবি করেছেন। এই মুহূর্তে যে গ্রাউন্ড ফ্লোরের নিচে যে শিক্ষার্থীরা অনশন করছেন সেখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল টিম তারা তাদেরকে পরিচর্যা করছেন। একই সঙ্গে এখানে কিন্তু শিক্ষক প্রতিনিধিরাও রয়েছেন, শিক্ষকরা কিন্তু তাদের দেখভাল করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং একজন শিক্ষার্থীকে কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যারা আছেন তার মধ্যে আমরা লক্ষ্য করছি 4 জনকে কিন্তু স্যালাইন দিয়ে, অর্থাৎ তারা দুর্বল হয়ে পড়ার কারণে স্যালাইন দিচ্ছে এবং তারা আশা করছেন, শিক্ষকরাও আমাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, একজন উপাচার্য যদি শিক্ষার্থী বান্ধব না হয় তাহলে তার সঙ্গে একাডেমিক কার্যক্রম কিভাবে চলে, সেই কারণেই তারা চাচ্ছেন যে দ্রুত এরকম একজন উপাচার্যকে অপসারণ করে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হোক এবং শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম এবং অবকাঠামোগত যে সুযোগ সুবিধা সেটি বাড়ানো হোক, এমনটা দাবি করছেন। যদি এই দাবি আদায় করা না হয় তাহলে কিন্তু যেটা ছিল 2টার পরে তারা বরিশাল অঞ্চল ব্লকেট করবে, সেটা 4টায় 2 ঘন্টা বাড়িয়েছে। তারা আশা করছেন এর মধ্যে অবশ্যই শিক্ষা অধিদপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবে, উপদেষ্টা বলবেন এবং তাদের আশান্বিত করবেন ক্লাসে ফেরার। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যে আমরণ অনশনের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।